হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু S2 সায়েন্স সেল। আশা করি তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা শিখব ক্লাস 10-এর সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা অধ্যায়টিকে। অধ্যায় 2-এর আজকে কষে দেখি 2-এর 1 থেকে 8 নম্বর অঙ্কগুলি আমরা খুব ভালোভাবে শিখে নেব। তো যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের শীঘ্রই পৌঁছে যায়। আর এই ভিডিওটিকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের, যারা সরল সুদ কষা চ্যাপ্টারটিকে খুবই কষ্ট বলে মনে করে, তাদেরকেও এই অঙ্কগুলি বুঝতে খুবই সাহায্য হবে। ঠিক আছে, এই ভিডিওটাকে তোমরা লাইক করে রাখো এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে অঙ্কটি রয়েছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। চলো এই অঙ্কটি করে নেওয়া যাক। এখানে আমাদের কি দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে আসল। আসল কত টাকা দেওয়া রয়েছে? আসল পি সমান দেওয়া রয়েছে আমাদের 15,000 টাকা। তারপরে দেওয়া রয়েছে সময়, সময় বা টি সময় সমান 4 বছর। আর সুদের হার কত দেওয়া রয়েছে? সুদের হার R% সমান 12% দেওয়া রয়েছে। আর মোট সুদটা কী করতে হবে আমাদের? বার করতে হবে। মোট সুদ I সমান জিজ্ঞাস্য, এটা আমাদের বের করতে হবে। তো চলো লিখে নিই সূত্রটি। I সমান PR/100 সমান পির মান দেওয়া রয়েছে 15,000 গুণিতক আর হচ্ছে 12, টি হচ্ছে 4/100, 0 0 কাটলো। আর এটা গুণ করলে হবে কত? 72, মানে 7,200 টাকা। মানে ওই ব্যক্তিকে 7,200 টাকা সুদ দিতে হবে। অতএব ওই ব্যক্তিকে 7,200 টাকা সুদ দিতে হবে। 2 নম্বরে যে অঙ্কটি রয়েছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে তা নির্ণয় করো। এই অঙ্কটি আমরা কিভাবে করব? চলো করে নেওয়া যাক। এখানে আমাদের কি দেওয়া রয়েছে? আসল। আসল পি সমান কত টাকা দেওয়া রয়েছে? 2,000 টাকা। সময় দেওয়া রয়েছে কত? টিটা আমাদের বের করতে হবে। আর এখানে সুদের হার কি দেওয়া রয়েছে? সুদের হার R% সমান 6%। আর মোট সুদ এটা নির্ণয় করতে হবে এটা। তো চলো সময়টা আগে দেখে নেওয়া যাক। বলা আছে জানুয়ারির 1 তারিখ থেকে হচ্ছে 27 মে পর্যন্ত। জানুয়ারি হচ্ছে কত মাস? 31 দিন। তারপরে ফেব্রুয়ারি কত হচ্ছে? ফেব্রুয়ারিও হচ্ছে 28 দিন। এপ্রিল হচ্ছে কত? মার্চ কত হচ্ছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হচ্ছে 31। মার্চের পরে এপ্রিল হচ্ছে 30। তারপরে মেটা হবে এখানে 27 মে পর্যন্ত আছে, মানে 26 দিন। এই সবগুলোকে যোগ করলে হচ্ছে 146 দিন। তাহলে টাইমটা আমাদের দাঁড়াবে 146 দিন। 146 দিন মানে 146/365 বছর। তাহলে আমরা জানি সুদ নির্ণয়ের সূত্র I সমান PR/100। পি দেওয়া আছে আমাদের 2,000 টাকা, আর হচ্ছে 6%, টি হচ্ছে 146 বাই এখানে 100 আর ওটার 365। এখানে 0 0 কাটলো। তারপরে এখানে এটা যদি কাটে এটা হবে 2, এটা হবে 5। তাহলে 5 করলে 5 4 20, 24 দুনে 48। তাহলে ওই ব্যক্তিকে 48 টাকা সুদ দিতে হবে। 48 টাকা, কত
অতএব ওই ব্যক্তিকে 48 টাকা সুদ দিতে হবে। 3 নম্বর যে অঙ্কটি রয়েছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে তা নির্ণয় করো। তো চলো অঙ্কটি করে নেওয়া যাক। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা দেওয়া রয়েছে আমাদের আসল পি সমান 960 টাকা, তারপরে দেওয়া রয়েছে সময় কত দেওয়া রয়েছে 1 বছর 3 মাস, মানে 1.3 বছর বা 5/4 বছর। তাহলে সুদের হার দেওয়া রয়েছে কত? সুদের হার R% দেওয়া রয়েছে আমাদের 8.1/3, মানে হচ্ছে 25/3%। তাহলে আমাদের বের করতে হবে মোট সুদ I সমান জিজ্ঞাস্য। আমরা জানি I সমান PRT/100 সমান পির মানটা কত 960, আর আমাদের আছে কত? আর আছে আমাদের 25/3। তারপরে রয়েছে আমাদের টাইম 5/4/100, 100 0 কাটলো। তারপরে কাটাচাটি হচ্ছে 5 দুনে 10, 2 48। তারপরে যদি 4-এ কাটা হয় 12, 3-এ কাটলে 3 4-এ 12, তাহলে বেরোচ্ছে 25 4-এ 100, অর্থাৎ 100 টাকা হচ্ছে আমাদের সুদ। কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে সবৃদ্ধি মূল, অতএব নির্ণেয় সবৃদ্ধি মূল সমান, সবৃদ্ধি মূল হচ্ছে এ সমান পি প্লাস আই। পি এ মানে হচ্ছে আমাদের আসল কত টাকা? আসল হচ্ছে 960 টাকা, তার সঙ্গে যুক্ত হবে আমাদের সুদ 100 টাকা, তাহলে কত দাঁড়াবে 1060 টাকা। এটা হচ্ছে সবৃদ্ধি মূল, আর এটাই উত্তর। 4 নম্বরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো, উৎপল বাবু তার জমি চাষের সময় সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তো এই অঙ্কটিতে আমাদের কি কি দেওয়া রয়েছে? প্রথম দেওয়া রয়েছে আসল পি সমান 3200 টাকা, সময় টি সমান 2 বছর, সুদের হার R% সমান 6%, মোট সুদ I সমান জিজ্ঞাস্য। তাহলে আমরা জানি I সমান PRT/100। তাহলে P দেওয়া আছে 3200, R হচ্ছে 6 আর T হচ্ছে 2/100, 0 কাটলো, হচ্ছে আমাদের এটা 384 টাকা। অতএব উৎপল বাবুকে কত টাকা দিতে হবে? উৎপল বাবুকে তার আসলের সাথে সুদটাও দিতে হবে, তাহলে সবৃদ্ধি মূলে টাকাটা ফেরত দিতে হবে। অতএব উৎপল বাবুকে ব্যাংকে সুদে আসলে 3200 যুক্ত 384, এত অ্যামাউন্টটা তাকে ফেরত দিতে হবে, অর্থাৎ 3584 টাকা উৎপল বাবুকে ব্যাংকে ফেরত দিতে হবে। 5 নম্বরে যে অঙ্কটি রয়েছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন।
2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটা কিভাবে করা হবে? চলো ধরে নিতে হবে এখানে আমাদের আসল তো দেওয়া নেই, বলেছে সুদে এত টাকা পেলেন, তাহলে আমাদের ধরে নিতে হবে আসল x টাকা। ধরি আসল p সমান x টাকা, সময় t সমান দেওয়া রয়েছে 2 বছর, সুদের হার r% সমান দেওয়া রয়েছে 5.25%, মোট সুদ দেওয়া রয়েছে এখানে i সমান 840 টাকা। তাহলে আমরা জানি কি? আমরা জানি PRT/100 সমান হচ্ছে i, বা এখানে p সমান i গুণিতক 100/RT। পিটা হচ্ছে x আমাদের নির্ণয়, যেটা আইটার মান দেওয়া আছে 840 আর 100/r মানে হচ্ছে এখানে 5.25 আর টি হচ্ছে 2 বছর। তাহলে এখানে দশমিকটা তুললে উপরে আর একটা 100 হবে। তাহলে এখানে কাটাকাটি করলে কত আসবে? এটাকে যদি কাটি 100কে 2 দিয়ে যদি কাটি 50 হবে। তারপরে যদি কাটি তাহলে এখানে হবে কত? 21 আর এখানে হচ্ছে 40। তাহলে আমাদের এটা দাঁড়িয়ে যাবে কত? 21টাকেও যদি কাটা হয় 100 দুনে 200, 200 আর 40, বা 200 গুণিতক 40 হলে হচ্ছে 8000 টাকা। অতএব শোভা দেবী 8000 টাকা ব্যাংকে রেখেছিলেন। 6 নম্বরে অঙ্কটি রয়েছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করো। তাহলে এই সমস্যাটিতে কি দেওয়া রয়েছে? আমাদের আসল আমাদের দেওয়া নেই, তাহলে আসল p সমান কি ধরতে হবে? x টাকা এটা ধরি, আর সময় দেওয়া রয়েছে, সময় t সমান 1/12, কারণ এখানে কি বলা হয়েছে? 1 মাসের জন্য নাকি? 1 মাসের জন্য। সুদের হার r% সমান 12%, মোট সুদ i সমান 378 টাকা। তাহলে আমরা জানি কি? PRT/100 সমান i, বা p হচ্ছে x, r হচ্ছে 12, t হচ্ছে 1/12/100, i হচ্ছে 378 টাকা। বা এখানে 12 কাটলো, এই x সমান 378 গুণিতক 100, বা x সমান 38,800 টাকা। অর্থাৎ গৌতম বাবু ব্যাংক থেকে, অতএব গৌতম বাবু ব্যাংক থেকে
38,800 টাকা ধার নিয়েছিলেন। 7 নম্বরে অঙ্কটি রয়েছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে অঙ্কটি কিভাবে হবে? এখানে তাহলে কি দেওয়া রয়েছে সমস্যাটিতে? আসল তো দেওয়াই নেই, তাহলে আসল x টাকা ধরতে হবে। x টাকা ধরিলাম। সময় t সমান দেওয়া রয়েছে, সময় টিও দেওয়া নেই, তাহলে এখানে কি হবে? y বছর হবে, এটাও আমরা ধরে নিয়েছি। তাহলে আসলও দেওয়া নেই x টাকা, সময় হচ্ছে y বছর। সুদের হার দেওয়া রয়েছে কত? সুদের হার r% দেওয়া রয়েছে 6%। মোট সুদ বলেছে দ্বিগুণ হয়, বলেছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, তাহলে মোট সুদ হবে আমাদের দ্বিগুণ হয়ে গেছে, তাহলে -x, আসলটা বিয়োগ হবে, তাহলে হবে x টাকা। x টাকা হচ্ছে সুদ। তাহলে আমরা জানি কি? আমরা জানি PRT/100 সমান I, বা এখানে P হচ্ছে x, আর হচ্ছে এখানে 6%, T হচ্ছে y/100 সমান হচ্ছে x আর x কাটবে, তাহলে আমাদের y সমান থাকবে কত? 100/6, বা y সমান 16.4 বছর। এটাই হচ্ছে আমাদের উত্তর, 16.4 বছর। এই অঙ্কটি খুবই সুন্দর একটা অঙ্ক, এটা শর্ট প্রশ্ন হিসেবে আসে পরীক্ষাতে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 8 নম্বরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল তা নির্ণয় করো। তাহলে এই সমস্যাটিতে আসল দেওয়া নেই, তাহলে আসল ধরতে হবে কত? আসল P সমান x টাকা, এটা ধরি। তারপরে সময় দেওয়া রয়েছে T সমান 6 বছর, আর সুদের হার কত দেওয়া রয়েছে? সুদের হার r% সমান দেওয়া রয়েছে y%, এটা আমরা ধরি, y%টাও ধরে নিলাম। তাহলে মোট সুদ কত আছে? বলা হয়েছে মোট সুদ আসলের 3/8 অংশ, মানে 3x/8 টাকা। আমরা জানি কি? আমরা জানি PRT/100 সমান হচ্ছে I, বা P হচ্ছে এখানে x, R হচ্ছে y, T হচ্ছে 6 এখানে 100, I হচ্ছে 3x/8, বা y সমান 3x × 100/8, 8 × x × 6, x কাটলো, 3 দুগুণে 6, 2 50 100, 2 4 8, 2 25 100, বা y সমান 25/4। অতএব মান্নান মিয়া সরল সুদের হার 6.14%। তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 2 অর্থাৎ সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের এই 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলি করা হলো। এর পরের ভিডিওতে আমাদের বাকি অঙ্কগুলোও করা হবে। যারা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরের ভিডিওটা যাতে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যায়। আর এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের খুবই ধন্যবাদ।
ভালো থেকো সবাই এবং এই ভিডিওগুলি দেখতে থাকো।